নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভালো মানে কি বলো তো, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। এই যে ওয়েদার চেঞ্জের সময় আমার এই গলার সমস্যা হয়, গলা ব্যথা হয়, গলা ধরে যায়। আবার পুরোপুরি যখন গরম পড়ে যাবে তখন আবার এই সমস্যাটা থাকবে না। এখন এই যে পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন, এখন আমার এবার গলার অবস্থা খুব খারাপ। ভিডিও করতেও পারছি না, ভিডিও দিতেও পারছি না। আর ভয়েস দিচ্ছি তার মধ্যে আবার কাশিও আসছে, এত গলা খুসখুস করছে। আর আমি হট করে ওষুধ খেতে চাই না, মানে সবসময় যে একটু কিছু হলে ওষুধ খেতে হবে এটা আমি খাই না। একটু ওয়েট করি, তো যদি না সারে তাহলে খাই। অ্যালোপ্যাথি ওষুধ তো, আর একটু আধটু তো শরীর খারাপ করবেই। এই বয়সে একটু হবে, অনেক কিছুই হবে। তার জন্য যে সবসময় ওষুধ খেতে হবে এর কোনো মানে নেই। আর এই দেখো না, এখন শীতের সময় তবু একটু নোনা মাছ টাছ খেতাম, আর এখন এই যে গরম পড়ে গেছে। আমি যেদিনকে ভিডিওটা করেছি সেদিনকে গরম গরম ছিল, বেশ ওয়েদারটা গরম ছিল। আর হালকা পাতলা একটু ঝোল করব, মাছের ঝোল। যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব, এটা খেতে আমার খুব ভালো লাগে। ছেলে তো খাবে না, আমি জোর করে ওর জন্য মাছের ঝোল করব বলেছি, খেতেই হবে তোকে। দেখি, আমি তো মাছটা ভাজছি, করে দেব একটু জিরে বাটা দিয়ে। মাছের ঝোল এই সময় খুব ভালো লাগে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, তারপর ঝিঙে আলু দিয়ে, পটল আলু দিয়ে, এগুলো বেশ ভালো লাগে এই সময়টায়। একটু উচ্ছে চচ্চড়ি, উচ্ছে ভাজা। আমার এখন প্রায় দিন এখন এইরকমই হবে। তার মধ্যে একটু আধটু নোনা মাছ তো হবেই। আর এই যে একটু শুক্তো করব, আর এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব, পাতলা একটু শুক্তোও করব। এই সিজনের প্রথম শুক্তো করব। সজনে ডাঁটা টাটা সবই নিয়েছি, যেগুলো ছিল ঘরে, রাঙা আলু টালু সবই। এখন এই ঝোলটা তো করব। তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি মাছগুলো ভেজে ওই তেলের মধ্যে। এবার আলু আর কাঁচকলাটা একটু ভাজা ভাজা করে নেব। একদম যদি আবার হালকা পাতলা করি সেটা আবার খাবে না ছেলে, সাদা সাদা মতন হলে। হলুদ তো দেবো, হয়তো শুকনো লঙ্কাটা দেবো না, একটু কাঁচা লঙ্কা দিয়েই করবো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। ওই যে কাঁচকলা আলুটা ভেজে নিলাম ভালো করে, জিরে ধনে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নেব। এই ঝোলটা খেতে আমার এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এটা যদি আমার প্রতিদিন দেয় আমি প্রতিদিনই খেতে পারি, এতটাই প্রিয় আমার এই মাছের ঝোলটা। আর এই গরম পড়ছে এখন, তো এইগুলোই ভালো। এখন আর রিচ খাবার খেতে ইচ্ছা করবে না। 2-1 দিন হয়তো খাওয়া যায়, কিন্তু এই যা গরম তাতে এইরকম হালকা পাতলা খাওয়াই ভালো। গলাটা এখন এমনই অবস্থা না, ভালো করে কথাও বলতে পারছি না, ব্যথা। এখনও কাশির ওষুধ টষুধ খাইনি, খেতে হবে। এই ভিডিওটা করা অনেক দিন, প্রায় 10-12 দিন হয়ে গেছে আমি ভিডিও ছাড়তে পারছি না, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। এই যে জল ঢেলে দিলাম, ভালো করে কষিয়ে লবণ দিয়েছি, আর একটু লবণ দিতে হবে। লবণটা একটু কম হয়েছে, লবণ দিয়ে দেবো। আর এত সুন্দর বাইরে কোকিল ডাকছে, কি বলবো। সব সময় গাছে পালায় সব সময় দেখবো কোকিল ডাকছে। এই সময়টায় কোকিল ডাকে কি ভালো লাগে। এই যে মাছগুলো দিয়ে দিলাম। ভয়েসটা পরে দিচ্ছি, ওই যে সরস্বতী পুজোর সময় পরেই তো এটা, আর তখনও মাইক টাইক বাজছিল, মানে বক্স টক্স বাজছিল, গান বাজনা হচ্ছে চারিদিকে, ওই জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব 5-7 মিনিট, তারপরে নামিয়ে নেব। দেখো সুন্দর কালার এসছে। এই যে একটু নুন কম হয়েছে, আবার একটু দিলাম, দিয়ে নামিয়ে নেব।
তারপরে শুক্তোটা করে নেব। এই যে হয়ে গেছে। আর মাছের মাথাটা ভেজে ঝোলে দিয়ে দিয়েছি, টাটকা টাটকা মাথা তবু খাওয়া যায়, আর এই ফ্রিজে রেখে মাথা না কেমন একটা গন্ধ মতন হয়ে যায়, তখন আর খাওয়া যায় না। আর চচ্চড়ি করবো কি, ছেলে খাবে না, আমি আর কতটুকুনি খাবো বলো, তো সব কিছু খেতে চায় না, যার জন্য ও থাকেও না বাড়িতে সবসময়। তো এগুলো দিনের বেলা চচ্চড়ি টচ্চড়ি খেতে হয়, রাত্রির বেলা কি আর ওর ভালো লাগবে, যার জন্য ও খেতেও পারে না। আমি একার জন্য আবার কি করব, মাছের মাথা দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, তবু খেয়ে নেব। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এই যে শুক্তোটা বসিয়ে দিয়েছি, শুক্তোটাও হয়ে এসছে, নামাবো। মাছের ঝোল হয়ে গেছে। এখন গরমের সময় দেখবে এগুলো খেতে খুব ভালো লাগে। দুধ দিয়ে করছি শুক্তোটা, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, রাঁধুনি আর মৌরি ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম শুক্তোতে লাস্টে। এবার খাওয়া দাওয়া করে নেব, তারপরেই আসবে একটু জ্বর, ছাদে চলে যাব। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, শুক্তোতে একটু ঘি দিলে ভালো লাগে, দুধ দিয়ে যে শুক্তোটা হয় ওটা একটু ঘি দিলে ভালো হয়। এই যে দেখছি ছাদে এসছি, একটু শীত করছিল, দেখলাম চারিদিকে কোকিল ডাকছে, তা দেখি, হ্যাঁ পেঁপে গাছে বসে আছে, বসে বসে পেঁপে খাচ্ছে, পাকা পেঁপে। আর ওই দেখো ডেকেই যাচ্ছে, আমার সাউন্ডটা নেই বলে তাই ডেকে যাচ্ছে, কি ভালো লাগছে। আর এই যে বসন্ত যে এসে গেছে, তার এই যে এখন চারিদিকে মুকুল, আম গাছে ভর্তি হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। একদিকে বাতাবি লেবু হয়েছে ফুল, আর একদিকে আমের মুকুল আর বাতাবি লেবুর ফুল, দুটো মিশিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ছাদে, দারুণ লাগছে এই গন্ধটা। আর একটু রোদ্দুর পুইয়েছিলাম, একটু শীত করছিল খাওয়া দাওয়ার পরে। দেখো না কি সুন্দর আমের মুকুলগুলো এসছে, থাকলে হয়। গতবারেও এসছিল, কিন্তু একটাও আম হয়নি। ওই যে বৃষ্টি, ঝড় বৃষ্টি এসছিল, কুয়াশা পড়েছিল, নষ্ট হয়ে গেছে। গাছে গাছে ফুল ফুটেছে, কি সুন্দর মুকুল হয়েছে, এগুলো দেখেই বোঝা যায় যে বসন্ত এসে গেছে। আমার সবচেয়ে প্রিয় ঋতু বসন্ত। এই দেখো গাছে কি সুন্দর ফুল, মানে দুটো জবা হয়েছে। ওই দুটো নয়, চারটে হয়েছিল, আমি দুটো পুজো দিয়েছি, আর দুটো এখনও থেকে গেছে, রেখে দিয়েছি, এত ভালো লাগছিল। তারপরে এই ফুলগুলো হয়েছে, কাগজ ফুল বলি আমরাই, ভালোই মোটামুটি এবার ফুল হচ্ছে। শীতের সময় বেশি ফুল হতো না, এখন ফুল হচ্ছে দেখছি। আর গাঁদা ফুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। লঙ্কা গাছে তো লঙ্কা ভরে গেছে, এগুলো কি ঝাল লঙ্কাগুলো, বাপরে বাপ। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা এই পর্যন্তই, আবার কথা হবে পরের ভিডিওতে। টাটা।